রিফ্রেশ করলে কিন্তু আমার ফলোয়ার বাড়তেছে, রিয়েল ফলোয়ার দেখতে পাচ্ছেন। আমার রিফ্রেশ করলে কিন্তু এখানে ফলোয়ার বাড়তেছে। তো যে কথাটা বলবো, এখানে দেখতে পাচ্ছেন লাইকের তুলনায় কিন্তু ফলোয়ার্স বেশি। আর আপনারা জানেন আপনাদের ফলোয়ার থাকলে কিন্তু ভিউজ এঙ্গেজমেন্ট হওয়াটা স্বাভাবিক। দেখতে পাচ্ছেন আমি যখনই রিফ্রেশ করতেছি আমার কিন্তু ফলোয়ার বাড়তেছে। আর এই ফলোয়ার গুলো কিন্তু সবই রিয়েল এবং কেবল আসতেছে, অর্থাৎ জাস্ট নাও। যেমন আমরা এখান থেকে ইনবক্সে গিয়ে যদি এখান থেকে ফলোয়ারে ক্লিক করি, সবগুলো দেখতে পাবেন জাস্ট নাও জাস্ট নাও জাস্ট নাও। অর্থাৎ আমরা আবার রিফ্রেশ করব, দেখতে পাবো আমাদের কিন্তু আবার পুনরায় ফলো আসতেছে। তো এইভাবে কিভাবে রিয়েল ফলোয়ার বাড়াবেন টিকটকে আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব। জাস্ট একদমই সম্পূর্ণ রিয়েল, কোনো ফেক ফলোয়ার না, সব কিন্তু ফলো ব্যাক। অর্থাৎ আপনার যদি 5000 ফলোয়ার্স না বাড়তে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট ভিডিওতে আপনি কিন্তু ভিউজ পাবেন না। আর যখনই ভিউজ পাবেন না তখনই কিন্তু লাইক পাবেন না। তাহলে আগে আপনাকে ফলোয়ার্স এঙ্গেজমেন্ট করতে হবে, তারপর ভিউজ আসবে, সেই ভিউজ থেকে কিন্তু আপনি লাইক এঙ্গেজমেন্ট কমেন্ট পাবেন। কিভাবে আপনি এখানে ফলোয়ার বাড়াবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধাপে বাই ধাপ। তার জন্য সর্বপ্রথম আপনারা টিকটকটাকে আপডেট করে নেবেন। টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে অলরেডি টিকটক অ্যাপ্লিকেশনের ভিতরে একটি ক্লিক করে দিবেন। টিকটক অ্যাপ্লিকেশনের উপরে যখনই ক্লিক করে দিবেন আপনারা প্রোফাইল মেনু অপশনে ক্লিক করবেন। অলরাইট প্রোফাইল মেনু অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন। থ্রি ডট মেনু অপশনে ক্লিক করলে আপনারা এখানে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি অপশন, এর উপরে একটি ক্লিক করে দিবেন। অলরেডি এখানে ক্লিক করার সাথে আপনার এই অপশনগুলো আগে থেকে অন করে রাখবেন। যেমন প্রাইভেসি অপশনের উপরে একটি ক্লিক করলে আপনার অনেকের এইগুলো কিন্তু অন নাই, জাস্ট এগুলোকে অন করে জাস্ট এই যে মেনশন অন করে রাখবেন, কমেন্ট আপনি এভরিওয়ান করে রাখবেন, ডাইরেক্ট মেসেজ এভরিওয়ান করে এগুলো সব অন করে রাখবেন। ডাউনলোড অপশন এভরিওয়ান সবকিছু আপনারা অন করে রাখবেন। অন করা হয়ে গেলে এখন মূলত আপনারা ফলোয়ার্স বাড়াবেন কিভাবে চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আপনারা বাইরে বেরিয়ে যাবেন, জাস্ট টিকটকে চলে আসবেন। টিকটকে আসার পরে আপনারা উপরে সার্চ বার মেনু অপশন পাবেন, সার্চ বারে সার্চ করবেন আরাফাত ভাই রিয়েল। জাস্ট আরাফাত ভাই রিয়েল বললে এই আইডিটা চলে আসবে। আরাফাত ভাই রিয়েল আইডিটা একটি ক্লিক করে অবশ্যই এই আইডিকে আপনারা সর্বপ্রথম ফলো দিবেন। ফলো দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে ফলোইং অপশন পেয়ে যাবেন। ফলোইং অপশনে একটি ক্লিক করে জাস্ট এই যতগুলো অপশন আছে সব অপশনগুলোকে আপনাকে ফলো করতে হবে। অর্থাৎ যতগুলো আইডি এখানে পাবেন এই আইডি গুলো আপনাদেরকে ফলো করতে হবে। একদম প্রথম থেকে শুরু করে 10 থেকে 20টা আইডি আপনাদেরকে এভাবে ফলো করতে হবে। এখন মূলত ফলো করলে কি হবে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন। জাস্ট এভাবে আপনারা ফলো করার সাথে সাথে রিফ্রেশ করলে কিন্তু আপনাদেরকে ফলোয়ার বাড়বে এবং তারা আপনারা প্রমাণ সহকারে দেখে নিতে পারেন। জাস্ট এভাবে মূলত ফলো করবেন, ফলো করার সাথে সাথে আপনাদের কিন্তু এখানে ফলো বাড়বে। তো আশা করি যে বিষয়টা আপনাদেরকে রিফ্রেশ করলেই ফলো আসবে এই ব্যাপারে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি। তারা সেলিব্রিটি আইডি এবং সেই আইডির কনভারসেশনে আপনার আইডি যখনই যাবে সাথে সাথে আপনাকে কিন্তু তারা রিকমেন্ডে তুলবে, অর্থাৎ ফলোয়ার চলে আসবে। তো বিশ্বাস না হলে কাজটি প্রমাণ করে দিতে পারেন। অবশ্য আপনারা অনেকেই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন এই যে টেকনিক অবলম্বন করলে আপনার কিন্তু হাজার হাজার ফলোয়ার আসবে, লক্ষ লক্ষ ফলোয়ার চলে আসবে। জাস্ট আপনাদেরকে একটু টেকনিক অবলম্বন করতে হবে, আপনাদের প্রসেসটা কিন্তু একটু অবলম্বন করে কাজটা করে নিতে হবে। এবং আর টিকটকে আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট ওই অ্যাকাউন্টটা আমি আগে লগ ইন করি। জাস্ট এখান থেকে আমার অ্যাকাউন্টটা আমি এভাবে লগ ইন করে নিলাম। লগ ইন করার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইল সেকশনে ক্লিক করবেন। অলরেডি অবশ্যই আপনারা এডিট প্রোফাইলে এসে জাস্ট এইখানে আপনার টিকটক বায়োটা লিখবেন। বায়োটা লিখে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন। যদি বায়ো লিখতে চান তাহলে অবশ্যই বায়ো লিখে এখানে একটু খেয়াল করুন। আমার দেখতে পাচ্ছেন 4টা 8টা এবং 6টা ভিডিও রয়েছে। 6টা ভিডিওতে কিন্তু 10,000 9,000 7,000 1,000 করে ভিউজ আছে। এই ভিউজ গুলো আমি কিভাবে আনলাম? আমার এই ফলোয়ার্স এর মাধ্যমে কিন্তু আনলাম এবং আমার ফলোয়ার্স গুলো কিন্তু সব রিয়েল ফলোয়ার্স। তো যেভাবে আমি কাজ করব আপনাদেরকে দেখালাম, সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা কাজটা করবেন। করার পরে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করে যে সেটিংস গুলো আপনাদেরকে দেখালাম এই সেটিংস গুলো অবশ্যই আপনারা করবেন এবং এখান থেকে ক্রিয়েট টুলস এর উপরে ক্লিক করে আপনার অ্যানালাইটিকটা আপনি অবশ্যই দেখে নেবেন। এই গেট স্টার্টের উপরে ক্লিক করলে আপনার অ্যানালাইটিকটা আপনি দেখতে পাবেন। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। কিভাবে মূলত রিয়েল ফলোয়ার বাড়াবেন আমি দেখিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ততক্ষণ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দয়া করে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।